তো একটা সিনেমাটিক শট নিয়ে নেওয়া হয়েছিল। তো চলে এসেছিলাম ওশিয়ানা রাজস্থান। তো সেখানকারই একটা শট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই প্রথমেই বলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর প্লিজ কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি সুচরিতা যাচ্ছি ওশিয়ানায় রাজস্থান। তো সেখানকারই একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। হয়ে গেছি গাড়িতে আর সবাই মিলে এক জায়গায় বসে আছি। তো এখন দাঁড়িয়েছি একটা ধাবাতে, আর এই ধাবাতে একটু চা আর কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর দেখতেই পাচ্ছি এখানে কাকু খুলে দিচ্ছে আমাদের প্যাকেট, স্ন্যাক্সের প্যাকেট। কি করবো, আমার হাত লম্বা না তো সেলফি স্টিক না খুলে দিচ্ছে আমাদের ফটো, আর নিয়ে নেব চা আর জাস্ট হালকা করে স্ন্যাক্স। তো চলো আবার দেখা হচ্ছে। চায়ের জন্য অপেক্ষা করছে মা আর বাবা, তারপর চাটা সবাই মিলে খেয়ে দিয়ে চললাম একদম ওশিয়ানার উদ্দেশ্যে। তো যাই হোক, মানে মনটা একটু আঁকুপাকু করছে যে কীরকম হবে জায়গাটা বা কী বৃত্তান্ত। তো যাচ্ছি, চলো 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 যাওয়া যাক। ওমা, তারপরে দেখি যে দাদাটা গাড়ি নিয়ে গেছিলো, গাড়িতে করে নিয়ে গেছিল, সেটা স্কিপ করে এবার চলে আসলো জিপে। আমরা নাকি জিপ রাইড করব, আর আমরা তো প্যাকেজ নিয়ে নিয়েছি, আমাদের তো প্যাকেজের মধ্যে ছিল জিপ রাইড। তো জিপ রাইড করবো বলে উঠে গেছি। আমরা কোথায় রয়েছি? তো দেখতে পাচ্ছ জিপ সাফারি করছি, আর জাস্ট অসাম অসাম। তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, তো চেষ্টা করবো তোমাদের দেখানোর। তো দেখতেই পাচ্ছ কিছু ওমা হাই বলো। আমি তো খুব এক্সাইটেড যে বালির মধ্যে দিয়ে জিপ রাইডটা ঠিক কীরকম হবে এটা উপভোগ করার জন্য। তো চলো দেখাই যাক যে কেমন লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ মাকে বসে, মা বলছে এই রোদের মধ্যে এরকম খোলা দ্বীপের মধ্যে এ তো আমাদের অবস্থা টাইট হয়ে যাবে, কিন্তু আমরা তো সত্যি কথা বুঝতে পারছি না যে কি হবে। আর এখানে দেখতেই পাচ্ছ রাজস্থানী নাচ আরম্ভ হয়ে গেছে। আমরা বললাম, একটু রিকোয়েস্ট করলাম যে একটু প্লিজ আমাদেরকেও নাচটা করে দেখাও, কারণ ওরা এইভাবে ভিক্ষা করছিল, নাচ করে করে টাকা চাইছিল, আর আমাদের ওখানে এসেও টাকা চাইছিল। তারপরে আমি ওদেরকে, মানে আমার কাকা টাকা সবাই বলে একটু নাচকে দেখাও, তো তখন একটু নাচ করলো, তারপরে কিছু টাকা দিয়ে দিল, চলে গেল। আর এইখান থেকে শুরু হলো আমাদের জিপ সাফারি। মা তো প্রথম মা আর বাবা মিলে বলছি, মা এত রোদের মধ্যে এরকম খালি ইয়েতে মানে খুব অসুবিধা হবে, এত রোদ এখানে। তবে হ্যাঁ, এখানে যতটা রোদ দেখছো ততটাই কিন্তু হালকা উষম আবহাওয়া, এমন কিছু হ্যাবক গরম লাগছে বা হা করার মতন কিছুই নেই। হ্যাঁ, রোদ অবশ্যই আছে, কিন্তু তার সাথে হালকা হাওয়ার সাথে ঠান্ডা ঠান্ডা আমেজটাও বেশ রয়েছে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, আমার খুব ভালো লেগেছে। কিন্তু পরে আমি তো বাড়িতে বসে এটা ভিডিওটা করছি, তাই আমি জানি পরে মানে যখন 3:30-র পর থেকে মা বুঝতে পারলো যে আলটিমেটলি জিপ রাইড বৌদ্ধ মন্দিরে, তখন বলছে না ভাই জিপ রাইডটা সত্যিই ভালো। আমি তো ফার্স্ট টাইম বুঝতেই পারিনি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি বৌদ্ধ এটা কেমন। আর আমার চুল পুরো হাওয়াতে পুরো কাকতারুয়ার মতন হয়ে গেছে। চলো দেখা যাক, চলো শেয়ার করবো তোমাদের সমস্তটাই খুঁটিনাটি, সঙ্গে থাকো। তো এই যে দিচ্ছি, এটা হলো মেইন দরজা। তো দেখতেই পাচ্ছ সব চলে গেছে। আমার ধরো তো, তো এখানেও সেম প্রবলেম, বলছে ফটো নেওয়া যাবে না ভেতরে। তো এই হলো মন্দির, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। দেখো বৌদ্ধ মন্দির, ওখানে বৌদ্ধদেব 8 জন দেখতেই পাচ্ছ।
এই দেখো কতটা সুন্দর জায়গা, একদমই নিরিবিলি, ফুল নিরিবিলি জায়গা, জাস্ট অসম। কিন্তু সমস্ত দরজা বন্ধ। আমরা যখন এসেছি এখন বাজে 3টে, তোমরা দেখতেই পাচ্ছ বাজে 3টে। তো 3টার সময় এখন টোটালটা বন্ধ রয়েছে, তো খুললে বোঝা যাবে। দেখতেই পাচ্ছ উনি কত রেস্ট্রিকশন দিচ্ছে, জুতো নিয়ে যাওয়া যাবে না, ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। তো এই জিনিসগুলো খুব একটা ঠিক না, কারণ মানুষ এত দূরে আসে এই সব ফটো বা ভিডিও ক্যাপচার করার জন্য, কিন্তু এরা এতটাই রেস্ট্রিকশন দিয়ে দেয় যে অনেক সময় যাওয়ার মনটাই ভেঙে যায়। দেখতে পাচ্ছ কি বললো, এখন বলছে যারা কালো প্যান্ট পরবে বা কালো শার্ট পরবে তাদেরও অ্যালাউ নেই, কালো কোনো জিনিসেরই নাকি অ্যালাউ নেই। তো তোমরাই বলো এগুলো কি আমরা জেনে আসতাম না? ওই তো জামা দিয়ে দিস, মোবাইল নিয়ে যেতে বলেছে। হ্যাঁ, তারপরেটা আমার ব্যাপার, মোবাইল নিয়ে যেতে বলুন। দেখতেই পাচ্ছ কি আছে ভেতরে, তোমাদের গিয়ে দেখাবো। না তো দেখতেই পাচ্ছ যে এখানে কালো ঢেকে কি সব দিয়ে দিল, বললো এটা কালো ঢেকে দিয়েই চলে যেতে হবে, না হলে যাওয়া যাবেই না। তো এখানে আমার কাকা আর এখানে বাবা দুইজনা কি লুঙ্গি কি প্যান্ট ছাড়িয়ে লুঙ্গি মুঙ্গি কি বললো কি পরিয়ে দিল। হ্যাঁ, তো শুনতে পাচ্ছ যখন আবার গায়েও দিতে হবে, এটা গায়ের একটা দিয়েছিল ঘিয়ে কালার দিয়েছিল ঘাড়ে, আর ওপরে দিয়েছে সাদা কালার। মানে এবার তোমরাই বলো, এটা জাজ করো, তোমাদের উপর ছেড়ে দিলাম, এখানে আসা উচিত কি উচিত না। আমার তো মনে হয় আমি যাবোই না, মানে পূজারি হয়ে গেছে। বাবাকে তো দেয়নি, ও বাবার তো ওপরে কালো না, ঠিক হ্যাঁ। না চলো তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে আমি সবটাই দেখাবো ক্যাপচার করে, তো দেখতেই পাবে। তো চলতে থাকো। জলের মতো তুই শুধু ভিডিও করছিস, একজন তো আসে না, বাবাকে বেশি বাইরে গিয়ে ছবি তুলবো। তো দেখতেই পারলে গাইস, যেইটুকুনি আমি তোমাদের লুকিয়ে দেখানোর চেষ্টা করেছি সেইটুকুনি দেখিয়েছি, তার বাইরে পারিনি, কারণ এখানে পুরোটাই সিসিটিভি আওতায় রয়েছে, তাই পসিবল না, কোনোভাবেই পসিবল নয় ওখানে তোলা। তো যতটা আমি পেরেছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি, তো বাদ বাকিটা বলতে পারছি না। আর এখন যাব, মানে তোমরা সমস্তটাই দেখতে পাবে। এখন যাব কোথায় জানি, আশিয়ানা, তো ওখানে ফুল ব্লগটা তোমরা দেখতে পাবে। চলো টাটা। তো তারপর বাবার একটা ফটো নিয়ে নিলাম, আর ফটো নিয়ে নিলাম বাবার সাথে কাকারও একটা ফটো নিয়ে নিলাম। তো দেখো শেষমেশ এইরকম একটা লুক এসে দাঁড়িয়েছিল বাবা আর কাকার। তো চলো এবার अब हम लोग खाना खाने आ रहे हैं, आप देख सकते हो। তো খেতেও চলে এসেছি, আর এখানে জমজমাট গল্পও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু বলছে আপনাকে বসে বাড়ি যেতে হবে, এসিতে খাওয়া যাবে না। তো এসে বললো কি हम लोग का गेस्ट है, आप बिना एसी में একজন একটা জায়গায় দেখলাম ঘোড়া, ঘোড়াকে খেতে দিয়েছে, পেছনের একটা পা না ঘোড়া বেঁধে রেখে দিয়েছে গাছের সঙ্গে। হোটেলের ডেকোরেশনটা এতটাই সুন্দর আর এতটাই মনোরম যে সত্যি খুব ভালো লেগেছিল। নিয়ে নাও মা, ওটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও। তো দেখতেই পাচ্ছ আমার থালি তো অলরেডি চলে এসেছে, দুটো চাপাটি। এখানে তো সব জায়গাতেই রুটি মানে দেবেই, মানে চাপাটি দেবে, আর সাথে রাইস। তোমরা যদি রাইস না নিতে চাও শুধু চাপাটিও নিতে পারো, আবার কেউ চাপাটি না নিতে চাইলে ওরা রাইসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তো এই হলো ব্যাপার। তো চলো দেখি খেয়ে নিই। ছিল পনিরের তরকারি, আর ছিল কাবড়ি ছোলার তরকারি, আর ডাল,
আর স্যালাড আর মানে নর্মালি। তবে পনিরের তরকারিটা সত্যিই খুব ভালো ছিল, ডালটা আমার অতটা ভালো লাগেনি। পনির আর কাবলি ছোলার তরকারিটা সত্যিই ভালো ছিল, সত্যিই ভালো মানে সত্যিই ভালো। তো দেখতেই পাচ্ছ আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। সত্যি বলতে খুব খিদেও পেয়েছিল। তো খেয়ে দিয়ে এখানে সাফারি শুরু হয়ে গেছে। তবে এখানে অনেক মানে খুব জোরে গান চালানো থাকে, মানে খুব জোরে গান চালানো হয়েছিল। তো জানি না কপিরাইট ফেলবে কি না, খুব লো করে দিয়েছি, প্লাস ভয়েস দিচ্ছি, ভয়েস অ্যাড করছি, তো কি হবে না হবে বলতে পারবো না। তো খুবই মজা হচ্ছিল, খুব মানে প্রথম এই রকম সাফারি মানে ফার্স্ট টাইম করলাম। তোমরা হয়তো ভাবছো আমরা জিপে করে এমনি যাচ্ছি ফাঁকা এই রোদে গনগনে, কিন্তু এটা জিপ সাফারিটা বলছি আমরা বারবার, কিন্তু জিপ সাফারিটা যারা যারা চড়েছো, আশা করি ওশিয়ানায় অনেকে গেছো আর জিপ সাফারি নাওনি, যারা গেছো তারা নাওনি এরকম নয়, তাদেরকে নিয়েছো, অবশ্যই নিয়েছো, ওটা একটা প্যাকেজ। তো জিপ সাফারি যারা করেছো আর যে পরিমাণে মানে যে ঘটনাটা ঘটেছে তোমাদের সামনে, আশা করি এটা তোমরা এক্সপ্লেন করতে পারবে না, এটা জাস্ট তোমরা দেখাতে পারবে। সবাই হয়তো এটাকে কতটা কীরকমভাবে নেবে বুঝতে পারছি না, যে হয়তো ভাববে যে জিপে করে যাচ্ছে, যে মানে একটা মরুভূমির মধ্যে দিয়ে জিপে করে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি নয়। এই জিপ সাফারিটাকে যে কতটা খতরনাক সেটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা এটা জিপ সাফারি করেছে। আর বালির মধ্যে দিয়ে এরকমভাবে লাফাতে লাফাতে, মানে ফোন আমি হ্যান্ডেল করতে পারিনি কিছু, যখন হালকা হালকা ছিল তখন আমি মানে অ্যাড করছিলাম, মানে ফোনটা বার করছিলাম, আর বেশিরভাগটাই ভাই করছিল কারণ ও ছেলে, নাহলে যখন তখন হাত থেকে পড়ে যাওয়ার ভয় ছিল। তো ওশিয়ানায় আমরা ঢুকে গেছি, এখন বাজে প্রায় 3টে সাড়ে 3টের কাছাকাছি, কারণ এই টাইমটা পুরো খাকা পড়া রোদ ছিল। তো এখানটায় আমাদের একটু রেস্টের জন্য আনা হয়েছিল, কারণ আমরা তো সানসেট দেখার জন্য এসেছি। ওশিয়ানায় একটা বড় জায়গা যেখানে সানসেটের আর এই মানে জিপ সাফারিটা করবো। জিপ সাফারিতে এতক্ষণ করলাম, কিন্তু আমাদের তো প্যাকেজের মধ্যে আরও রয়েছে, তো আমরা 10টা অবধি জিপ সাফারিতে থাকতে পারবো, তো আমরা পুরোটাই করবো। তবে ভাবলাম যে চলো এখানটা একটু রেস্টের জন্য নিয়ে আসা হয়েছে, এই জায়গাটা একটুখানি ঘুরিয়ে দেখাই। তো দেখতেই পাচ্ছ মা আর আমি দুইজনা মিলে চলে যাচ্ছি, আর এখানকার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। এটা আমরা তোমাদের দেখাবো আবার সন্ধ্যার পর। আজকের ফার্স্ট যে পার্টটা আমি তোমাদের দেখাচ্ছি ওশিয়ানায়, এই ওশিয়ানায় ফার্স্ট পার্টটায় আমি তোমাদের এই কারণে এই জায়গাটায় দেখাচ্ছি, এই জায়গাটায় আবার আমাকে ফিরে আসবো সেকেন্ড পার্টে, কারণ ওই যে দেখছো তাঁবু টাঙানো, ওখানেই আমরা রাত্রে 12টা অবধি ছিলাম, আর রাত্রাটা ওখানটায় এনজয় করেছি। তো তোমাদের সঙ্গে সেটাও আমরা শেয়ার করব যে ওখানে কি করেছি। তবে আপাতত এই জায়গাটাখানি বা এই জায়গাটা দেখাচ্ছি তোমাদের, ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাইছি। এখানে অনেকগুলো রিলসও বানিয়েছি, যেটা তোমরা ইনস্টাগ্রামে ফলো করলেই দেখতে পাবে যে আমরা রিলস বানিয়েছি। তবে জায়গাটা সত্যি খুব মনোরম আর খুবই সুন্দর। দেখতে পাচ্ছ ভাই উঠে যাচ্ছে তরতর করে সিঁড়ি দিয়ে, আর আমিও যাব ওখানে, মাও যাবে। কিন্তু আমরা একটু ছাওয়া খুঁজছিলাম ভাই, সত্যি কথা বলছি, প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড। তো যাই হোক ফাইনালি আমরা ওখানে ঘোরাঘুরি কমপ্লিট করে বেরিয়ে গেছি, মানে একদম বেরিয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন হালকা আস্তে আস্তে চালাচ্ছে, দেখতেই পাচ্ছ বাবা টাবা সবাই বসে আছে হালকা করে। আর এইভাবে জিপ সাফারিতে করলে তোমরা একটা জিনিস তো দেখতে পাচ্ছ যে এইভাবে কেউ বসে থাকে না চেপে চুপে, প্রত্যেকে দেখো ছেলে বলো বাচ্চা বলো সবাই কিন্তু চেপে খুব জোরে মুঠো করে ধরে রয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে জিপ সাফারিটা ঠিক কী রকম হতে চলেছে। যারা জানো না বা জানো নি তারা প্লিজ একটুখানি ঘুরে এসে তাহলে বুঝতে পারবে যে আমরা কি বলতে চাইছি, কিংবা ওশিয়ানায় জিপ সাফারি বলে সার্চ করলে তোমরা বুঝতে পারবে যে কী ধরনের জিপ সাফারি ওখানে হয়। তো ফার্স্ট টাইম এটা অভিজ্ঞতা ছিল, আর এত সুন্দর অভিজ্ঞতা আমি লাইফে বিশ্বাস করো কোথাও আনন্দটা পাইনি। এই আনন্দটা আমাকে পুরোপুরি মানে সব কিছু সব কিছু আমি বলবো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাকে শেষ ইয়ে করে দিয়েছে। আমি যদি চাই আমাকে যদি কেউ আবার নিয়ে যায়, আমি শুধু এই জিপ সাফারির জন্যই আবারও ওখানে যাব। আর আমার যাওয়ার আবারও খুব ইচ্ছা আছে এই জিপ সাফারি করার, এত সুন্দর। যাই হোক এরকম লাফালাফি করছিল বলে মাও বকা দিচ্ছিল ফোন রাখ। এখন যদিও খুব হালকা এরকম জাম্প করতে গেছে, এরকম নর্মালভাবে যায়নি, পুরো জাম্প করতে গেছে। তো মেন রোডের ওপর দিয়ে যখন চালাচ্ছিল তখন আমরা সবাই ভাই আমি দুইজনাই আমরা ভিডিও করতে পারছিলাম, কিন্তু যখন বালির ওপর
ওপর দিয়ে যাচ্ছিলো, ওই জাম্পটা নেওয়াটা খুবই 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 কষ্টের। এই জায়গাটায় তো নর্মাল আমরা নিয়ে নিচ্ছি সবাই মিলে, আর এই টাইমটাই ফটো আর ভিডিও তোলার টাইম, কারণ অন্য টাইমটায় করা যায় না। ওখানটায় জাস্ট এনজয় করতে হবে, জাস্ট এনজয়। আর দেখতেই পাচ্ছ এখন মানে অনেকটা মানে হালকা সূর্য ডুবে ডুবে এসছে, আর এখানে প্রায় 7টা 7:30টার কাছাকাছি সূর্য অস্ত যায়। আমাদের এখানে যেমন 5টা 5:30 অন্ধকার হয়ে যায়, কিন্তু ওখানে 7টা 7:30টার আগে অন্ধকার হয়ই না। তাই আমরা ওখানে একটু ঘোরাঘোরা করে খেয়ে দিয়ে ওখানটা একটু ঘোরাঘোরা করলাম, করে টোরে এখানে আস্তে আস্তে প্রায় আমাদের বেজে গেছিলো 5টা। তো 5টার এখান দিয়ে না গেলে ওখানে আমরা পৌঁছাতে পারবো, পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে, কারণ অনেকটা মরুভূমি, পুরো মরুভূমিটা আমাদেরকে এই জিপ রাইড করাবে। তাহলে বুঝতেই পারছো কতটা খতরনাক। আর এটা আমার সারা জীবন মনে থাকবে, সারা জীবন মানে সারা জীবন। আমি এর থেকে আনন্দর কিচ্ছু পাইনি, মানে এই সাফারিতে আমি মানে অন্য কিছুতেই আমি পাইনি, এত আনন্দ পেয়েছি। এই ফার্স্ট টাইম এত সুন্দর এনজয় করেছিলাম, এত সুন্দর, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মাকে দেখে হয়তো বুঝতে পারছো যে পুরো এই দিক থেকে ওই দিক আমি ভিডিও নিতে পারছিলাম না। আমরা খুব টাইট করে ধরে বাবা, আমি, মা বসেছিলাম, ওইদিকে কাকা, তারপরে ভাইরাও বসেছিল। তো এটা ভাই নিচ্ছিল পেছন থেকে কোনো রকমে, তাও দেখতে পাচ্ছ যে সামনে এইটুকুনিই দেখা যাচ্ছে, আদারওয়াইজ নয়। তো চলো একটু কথা কম বলে একটুখানি দেখতে থাকো। সব থেকে বড় জিনিস যেটা হলো এই সাফারির সঙ্গে যে গানগুলো দিচ্ছিল, ওয়াও, জাস্ট অসাম। না উঠে দাঁড়িয়ে দুমদারাক্কা নাচতে পারছি না কিছু, মানে প্রত্যেককে ঝাঁকিয়ে রেখে দিয়েছে, মানে জাস্ট অসাধারণ। তোমরা বুঝতেই পারছো যে কী অবস্থা হচ্ছিল আমাদের জিপ সাফারি আলটিমেটলি কি, এটা অ্যাটলিস্ট এখানে বুঝতে পারছো। তোমরা বুঝতে পারছো কি না জানি না, তবে একে অপরের গায়ের উপর উঠে বসে পড়ার অবস্থা হয়ে গেছিলো। মানে আমি এখন বাড়িতে এসে আজ থেকে, মানে আমরা তো অনেক দিন আগেই চলে গেছি, থোড়ি আমরা যখন গেছিলাম তখন আপডেট দেবো, ওখান থেকে চলে আসার পর বাড়িতে বসে যখন আপডেট দিচ্ছি, এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে ছুটতে গিয়ে আবার একবার সাফারিটা নিয়ে আসি। মানে সব একেবারে গায়ে, তুমি বুঝতেই পারছো গায়ের ওপরে উঠে পড়ার মতন অবস্থা। চলে এসেছি সানসেট দেখার জন্য, যে লোকেশনটায় আমাদের আসার কথা ছিল সেখানে। আর এই যে প্যাকেজটা নিয়েছিলাম, এই প্যাকেজের মধ্যে কিন্তু আমাদের উট সাফারিটাও রয়েছে, যেমন জিপ সাফারি রয়েছে সেরকম উট সাফারিও ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে উটের বাবা মা ভাইরা প্রচুর ফটোশুট হয়ে গেছে। ভাই আর এখন হবে উট সাফারি, মানে আমার দুই ভাই ওখান থেকে গেছিল, আর একটা ভাই হয়েছে আমার, সেই ভাইটা। আর এই ভাইটা আমার নিজের ভাই, চড়ার জন্য তো একেবারে মানে কি বলবো, আর ও গিয়ে আদর করা আরম্ভ করে দিয়েছে আমার ভাই ওখানে। আর উটটাও মানে আমার না ওদেরকে দেখে খুব কষ্ট হচ্ছিল, খুবই কষ্ট হচ্ছিল যে এরা কত মানে এরকম কত মানুষকে বয়ে বয়ে চারদিকে সাফারি করায় বালির মধ্যে দিয়ে, কত কষ্ট। চোখ দিয়ে দেখো জল বেরিয়ে গেছে। যাও তোমরা দুজন আগে যাও, তোমরা আগে যাও, যাও না ওঠো না, তোমাদের হয়ে যাক তারপরে। তো মা আর বাবা যাচ্ছে এখন উট সাফারিতে। উটটা ডাকছে, আর সব থেকে বড় কথা যে একজন করে ভেবেছিলাম, কিন্তু সেরকম কিছুই না। দেখলাম সবাইকেই একসাথে নিয়ে গেছে, তো সেখানে ক্যামেরা ধরতে আমার খুব অসুবিধাই হয়েছিল বটে, তো দেখতেই পাবে। ও ফার্স্ট ভাই আর মা
ভাই আর দুই ভাই উঠে গেছে অলরেডি, আর দুই ভাই উঠে গেছে। গো উঠো, উঠে গেছে। এদিক তাকা, তোরা এদিক তাকা রে। হ্যাঁ এদিক টাকা দিক তো এদিক টাকা। ও মা, এটা ধরো না, এটা মাথায় ঝুলিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ আমার ভাই তো এখানে দেখো কতটা মজা করছে। তোর সেলফি তোলার দরকারই নেই, এখানে ভিডিও চলছে। এদিকে তাকাচ্ছে, ওরা নিজেরা ভিডিও করতেও ব্যস্ত। তো যাই হোক, আমার ছোট ভাইটা যেটা বানিয়েছি ছোটুর সা, ওর ফোনে অতটা মানে ইয়ে নেই, ফোন নিয়ে অত ঘাটাঘাটি করে না, মাত্র সবাই 7 মিনিটে পরে তাহলে আমাদের ফটোকে তুলে দেবে। ছেলে আর ফোন নিয়ে কি করবে বলো, ওই জন্য ফোনটা ওর হাতে যেহেতু থাকে না, ও সেরকম ক্যালি দেখাতে পারছে না আমার ভাইয়ের মতন। ও একবারে যাওয়া হবে। এখানে কে কে আসবে মামুন? তো দেখতেই পাচ্ছ এখানে এবার চলে যাবে বাবা আর মা। বাবা আর মা উঠে যাবে, আর আমার ভাই ওকে আদর করতেই ওইখানে ব্যস্ত। মা আর বাবাকে এখানে বসিয়ে মা আর দেওয়া বাবা হচ্ছে। উঠে যাওয়ার পর আমি আর আঙ্কেল উঠবো, মানে আমি আর কাকা উঠবো আর একটা মানে উটের ওপরে। তো সেটাও তোমরা দেখতে পাবে। দেখো আস্তে মা, এখানে ওদের মা লাগে। আর বাবা মাকে আগে দিয়েছে, কারণ না, মা না, তো তাই বলে ওরকম ছোট্টখাট্টো একটা লাগবে না, ওদের লাগে। মানুষ, তো বাবাকে দিয়েছে পেছনে। তো এখানে বাবা আর মা উঠে গেছে। মা উঠতে নয়, একটু যখন প্রবলেম উঠ হয়েছে। উঠবে তখন বলেছিল ভালো দাদা করে সরো। মাকে ধরে রাখতে, না হলে মা পড়ে যেতে পারে, কারণ উট এমন ভাবেই উঠবে যাতে ভয়ের ব্যাপার থাকে, ওই জন্য টাইট করে ধরে বসতে বলেছিল। কারণ তোমরা ওই দেখো, বুঝতেই ফটো পারছো, হবে না, ভিডিও তুলছি, ফটো পরে তুলে দিবে। যা তা অবস্থা হচ্ছিল এখানে উঠে উঠে। এবার আমি আর কাকা উঠে আবার পালা। किसी और से उठ पे তো দেখতে পাচ্ছ এখানে মা করে নিচ্ছে, উঠে পড়েছে। এবার আমার আর কই গেলে, আসো আঙ্কেলের মানে এখন আমি আর আঙ্কেল উঠবো। এই আমাদের ভিডিও কে করে দেবে? এই ছেলে ধর। ও তুমি তুলে দাও, ভিডিও চালু অলরেডি রয়েছে, আমার ব্লগ হচ্ছে কিন্তু। হ্যাঁ ठीक है यूट्यूब ब्लॉग करो बायो में नंबर मेरा डाल देना इधर देखो यार इधर देखो অলরেডি ওরা দুইজনা চলে গেল, এবার আমার আর কাকার পালা। এবার আমি আর কাকা উঠে পড়বো উঠে। কেন ব্যাগে অসুবিধা হবে? बैठिए कमर सीधा करो आप मेरी बेटी है तो कोई नहीं है पकड़े 2 मिनट खड़े ठीक है तो बेटी है तो भले बात कुछ किया पकड़ने से क्या लगता है ला करो तो बस सीधा खड़ा हो जाओ, बस कुछ नहीं, अब कोई नहीं बना। আমি পরে বুঝলাম। देख ले थोड़ा सीधा इस तरफ हो, हल्का सा और आगे हल्का सा ऐसे, ठीक है आप दोनों इस तरफ हो जाओ मैडम, एक ही किस तरफ हां बस सीधा हो जाओ, सीधा कंफर्टेबल बैठना, गिरोगे नहीं, बस सीधा खड़े बैठ जाओ। कौन दे दो लो फोन मैं भी रोक दो फोन दे ऊपर से बढ़ा তো দেখ सकते हो এটা কি এরকম ভাবে বানানো যায় ভিডিও? এমা এটা কি হচ্ছে? আমার এমনি হাত ছোট, আমার মুখই আসে না। এই চলে গেল ওরা কোথায়? ওরা প্রথমের পায়ে উঠে আবার সেকেন্ড পায়ে বসে, বুঝতে পারলে? ওই জন্য ওরকম করছে। ऊपर पहाड़ बिठाएंगे क्या आप लोग? বাবা কিভাবে সেনে ভাষা উঠে মধ্যে ওরা ইয়ে করে সাফার করে। হ্যাঁ ভালো আমরা এইটুকুনি উঠতে চিল্লা চিল্লি। ও না, ওইটুকুনি মনে হয় ঘোরাবে। আমাদের ভিডিওটা নে, আমাদের ভিডিও নে, কত তোদের ভিডিও নিয়ে দিয়েছি। তো দেখো আমরা এখানে রয়েছি, আর ওইখান দিয়ে দুইজন চলে যাচ্ছে, ওই যে ওরা দুইজনও চলে যাচ্ছে, মা বাবা আর দুই ভাই। এদেরও কষ্ট,
এইভাবে তো ওই কেদারনাথে যখন উঠলো হ্যাঁ, হ্যাঁ। অনেক মারা গেছে। এই উঠে মধ্যে উঠে মানুষ মারা যায়নি, মানে উটগুলো। ও আচ্ছা, যখন বিয়ে আসবে না হ্যাঁ। সেরাপটা আসলো। হুম। এইটুকুনি ভিডিও নিয়ে নিল, আমি ভাবছি পুরোটা আসবে আমাদের সঙ্গে। ওমা, জগদীশ কাকার আসলো না। ইস কি বোকামি করছি না সত্যি। ভাবলো যে অন্যরকম। ভাবে হ্যাঁ, গিয়ে দেখাবো তো ভিডিওগুলো সব দেখো। রতনা মেয়ে নিয়ে করলো। যদি মন চায় রতনা বলতে আমি যাবো না, আমি গেছি, আমার দেখা হয়ে গেছে। মা উপরে উঠেছে। ও মা, বাবা স্কলটা কোথায় নিয়ে আছে বলতো প্যারাশুটটা? প্যারাশুটে মনে হয় আলাদা চার্জ, হুম। দেখতে হবে কত করে। এখানে কারা? ওই জিপটা ধরে জানি না, জিপটা ধরে টানছে, এই দেখো আস্তে আস্তে নামছে। হ্যাঁ মেরে যাবে ফোন। এই তোল তোল তোল, আমাদের তোল। এই দেখো যে এখানে আমার ভাই, দুই ভাই আর মা বাবা রয়েছে। হাত দেখাও। ये हम लोग तीनों एक साथ जा रहे हैं। ये एका कुछ और कभी कहाँ है? अकेले संभालेगा? जी माँ को। ও মা, পড়ে না যাই। ও মা, সামনে পড়ে যাবো। ওই গুটে নিয়ে আলাদা। কি হলো? বাবা মনে হয় চেপে ধরেছে ভয়। লাস্ট পর্যায়ে এই ভালো করে দেখা। টাকা 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 তুই তো ও দেখাও দেখাও। কে বলেছে দেখো দেখা যাচ্ছে কিনা। এ ভালো করে তোল লাস্টে। না বসার জায়গা না। এই তুই তো খুব বদমাইশ। ওকে আমি কত সুন্দর তুলে দিচ্ছি, দেবো না। আমি কি করে করছি? আমি পুরোটা পাচ্ছি। আমি উঠ শুদ্ধ ওরা বসিয়ে দিলাম, আমারটা করে দে। দেখছি তো দেখে হচ্ছে তো। मैम पसंद को अच्छा बता करोगे? ये हम लोग तीनों एक साथ जा रहे हैं। ये एका कुछ হ্যাঁ और कभी कहाँ है? ও একা संभालेगा? टक ढक टक ढक। पढ़े थे कि यूट के हम्प में पानी भरा रहता है पर हाँ। असली में फैट होता है। इसके लिए तो সবথেকে বড় ওইটা। ওকে ওই যে ছাকা দিয়ে স্কুলে ছাকা দেয়। ওদের এটা নিশানা কিছু একটা, এরও আছে একটা, ওই অন্যরকম আবার। এর তো তুমি এই সামনেটা ধরো না, মাকে ধরো এমনি তাক। আর পাঁচ তো এখানে যে ওটটা আমাদের চড়িয়েছিল, আমি তাদের কাছে চলে গেলাম একটু তাকে আদর করতে, কারণ সত্যি বলতে আমার খুব মায়া লাগছিল যে এত ভারী মানুষগুলোকে নিয়ে ওরা পুরো ওই যে চত্বরটা দেখছো গাছপালা ওই অবধি পুরোটা সাফার করায়, চারদিকে ঘুরে নিয়ে আসে। আমার খুব খুব মন খারাপ হচ্ছিল, কারণ ওদের চোখ দিয়ে না হালকা পাতলা জলও বেরোচ্ছিল, আমি দেখতে পেয়েছি। তা আমি আবার একটুখানি গিয়ে আদর টাদর করে আসলাম। আর উটগুলো এত ভালো, কিচ্ছু বলে না। এবার আসবে সব থেকে আসল মজা। তো এবার আসবে ফটোশ্যুটের টাইম, তোমরা দেখে নাও, তারপরে লাস্টে বলবো কি হয়েছিল। এইখানে এইখানে বসো বসো, পড়ে যাও না যায়। मैडम थोड़े बड़े हैं, थोड़ा पीछे जाना पड़ेगा। मैडम इधर आओ। ফাইনালি এখানে সানসেটের টাইম চলে এসেছে, দেখতেই পাচ্ছ। ওয়াও জাস্ট অসাধারণ। তো যাই হোক, এখানে আমিও একটুখানি ভিডিও নিয়ে নিয়েছিলাম, তো এখানে আমি একটু ভিডিও করছিলাম, মানে টুকটাক ভিডিও আছে, তোমরা সেটা দেখতে পাবে। সব থেকে বড় জিনিস ওখানে যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলে ওরাই আসল ফটোগ্রাফার বস। তোমরা লাস্টে যে ফটোগুলো দিচ্ছি সেগুলো দেখলে বুঝতে পারবে যে ওরা কি দুর্দান্ত ফটো তুলতে পারে, ওদের কি এক্সপিরিয়েন্স। সব থেকে বড় কথা হলো ওরা ফটো
কমেডি করছিল, মানে একটা ফটো 2-3টে ক্লিপ নিয়েছিলাম যেহেতু আমার ফোনটাই ওদের কাছে দেওয়া ছিল, তো ভাইকে 2-3টে ক্লিপ নিতে বলেছিলাম। আমি ব্লগ করি তাই আমি অনেকটা নিতে পারি, কিন্তু ও তো আর অতটা মানে ওর নিজেরও ফটো তুলতে ব্যস্ত ছিল, তো দুই একটা ক্লিপ নিয়েছিল। ভাই সাফ ওরা যে ধরনের কথাবার্তা বলছিল, মানে সত্যি ওখানে পেট ফাটানো হাসির মতন। ওরা জাস্ট কমেডি, যেমন কমেডি সেই রকম সুন্দর ওরা ফটো তুলতে পারে। লাস্টে একদম শেষে যে ফটোগুলো দেখবে সেগুলো টোটালটাই ওদের তোলা ফটো, ওদেরকে কিছুই দিতে হয় না, সামান্য কিছু টাকা ওদের হাতে দিয়ে দিতে হয় তোমরা আদর করে। ওরা টোটাল 7-8 রকমের ফটো তুলে দেবে, 7-8 রকমের। তোমরা কেউ 100 টাকা 150 টাকা যেরকম যা পারো, 100 টাকার নিচে অবভিয়াসলি নয়, 100-150 টাকা। আমরা যেমন 200 টাকা দিয়েছিলাম, আমাদের অনেকের ফটো তুলে দিয়েছে, সবার ফটো তুলে দিয়েছিল, তো ঠিক সেরকমই। আর দেখতেই পাচ্ছ সানসেট হচ্ছে, আর জায়গাটা কি দারুণ লাগছে, মানে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ এক কথায়। তো যাই হোক, তোমরা মানে এরপরে আর একটা জায়গা আছে, মানে এই একই সাথে আমরা যে প্যাকেজ নিয়েছিলাম সেই প্যাকেজের মধ্যে আর একটা জায়গাও আছে, সেটাও দেখাবো। তবে তখন আর জিপ সাফারিটা হবে না, আমাদের যেখান থেকে তুলেছিল সেখানটায় এন্ড করবে, সেই জায়গাটায় রাখবে, রেখে তারপরে আমরা জিপ সাফারি শেষ হবে, তারপরে যাব ওই জায়গায়। তো ততক্ষণ তোমরা দেখে নাও আমি যে ফটোগুলো দিচ্ছি বা যা দিচ্ছি, তো আমরা এখান থেকে বেরিয়ে যাব এখনই। তো বেরিয়ে আবার যাচ্ছি সেই লোকেশানে যেখানে জিপটাকে আমরা এন্ড করে আবার আমাদের নিয়ে অন্য গাড়িতে নিয়ে আবার আমাদেরকে নিয়ে যাবে ওশিয়ানায়। তো সেই পার্টটাই তোমাদেরকে শেষে দেখাবো। এই অবধি শেষ করলাম, না হলে 1 ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছে, পুরো 1 ঘন্টা 23 সেকেন্ডের ভিডিও হচ্ছে, 23 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে, সেই জন্য আর এটাকে বড় করলাম না, এই জায়গাতেই শেষ করলাম। সেকেন্ড পার্টটা আমি পরের পার্টটাও চলে আসবে। তো যাদের সাথে যিনি আমাদের জিপ সাফারি নিয়ে গেছিলো তার কাছ থেকে শুনে নাও যে তার লোকেশন কি বা কোথায় কি মানে গেলে তোমরা এদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, সেটা পুরোটা ওদের মুখ থেকেই শুনে নাও। अपन इधर ओशन में डेजर्ट सफारी करवाते हैं, जीप और कैमल, पैराग्लाइडिंग है, कोड बाइक है, कल्चर प्रोग्राम है और डिनर है, सारा पैकेज देते हैं। और कैसा व्यू रहा राइड का, कैसा रहा आप इनसे पूछ सकते हो, राइड कैसी लगी कैसी नहीं लगी, मज़ा आए तो अच्छा राइड करवाते हैं। और कल्चर प्रोग्राम वगैरह का वो भी वीडियो डाल देंगे आपको वीडियो में, ठीक है। और मेरा नंबर है तो बायो में दे देंगे। ओके, ना আমি তো বায়ো में দিয়ে দেবো। তুমি বলো। ये इनका नाम है पिंटू भाई है, और ये जोधपुर से पिकअप करके यहाँ ओसिया लेके आते हैं। नंबर है इनका भी बायो में दे देंगे। बाकी इनका भी एकदम लाना ले जाना एकदम व्यवस्थित काम है, बहुत ही अच्छे आदमी है। लोकल साइट सीइंग अपना और कल्चर प्रोग्राम के बाद नाइट स्टे भी है, टेंट का रहने का वगैरह सब है। नंबर लिखिए 8690943345। जोधपुर लोकल पूरा विजिट साइट सीइंग राजस्थान टूर एंड पैकेज। ওকে, থ্যাংক ইউ। ফিডব্যাক কেমন আছে এদের? 100 মধ্যে 100 100 তে 100 ফিডব্যাক। ওসিয়া আসা খুব ভালো, সফল হলো। হ্যাঁ একদম। ও মা, তুমি তো সবার আগে বলবে, তোমার কেমন লাগলো? আমার তো দারুণ মজা লেগেছে, আরো সব বাকি রয়েছে, তারপরে আমি কথা বলছি। ভাই তো নিয়ে এসেছি, আমি জানি কেমন লাগতে পারে। আমার ভাই তো মানে কি করেছিস তুই তো নিয়ে এসেছিস। হ্যাঁ, আর তুই? ওই জন্যই আসা। হ্যাঁ তুই? बहुत सही अंकल बहुत आगे बढ़े। আর আমার তো অসাম লেগেছে, সেটা আমি আগেই জানিয়েছি। তো চলো এখানে আমি শেষ করছি আপাতত এই পার্টটা। সেকেন্ড পার্ট নিয়ে আবার আসছি, ততক্ষণ আমার সাথে থাকো, ভালো থেকো। এই ছিল আমাদের ফার্স্ট পার্টের মানে ছবি। তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে ছবিগুলো তুলে দিচ্ছে সে কিন্তু এই জিপ সাফারিরই একটা দাদা, মানে যে জিপ সাফারি করিয়েছে সেই দাদাটাই তুলে দিচ্ছে। সেই দাদাটার ফটোটাও তোমাদের দ্বারাও দেখাচ্ছি, সেও আমাদের সাথে একসাথে নিয়ে ফটো তুলেছে 2-1টা, কারণ তারও ইনস্টাগ্রাম পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেও দিচ্ছে মানে ফটো বা লিঙ্ক দেবে যাতে তার ওখানেও যায়। তবে নাম্বার আর লোকেশান আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ একটু ভিজিট করে নিও। যারা যেতে চাও তারা সত্যিই যেতে পারো। আর জিপ সাফারি করতে কিন্তু ভুলো না, এর থেকে আনন্দের আর কিছুই নয়। এবার আসি সেই পুচকোগুলোর ফটোতে। তো ওই পুচকিগুলো যে ফটোগুলো তুলে দিচ্ছিল না, টাকা দিচ্ছিলাম কিছু অল্প স্বল্প, তো সেটা হলো এই ফটোগুলো, ভাবতে পারছো? আর আমার মাকে তো 2 in 1 করে দিয়েছে, একদিকে বোন একদিকে শালিক, কে যে আসল সেটাই বুঝতে পারছি না, আমি তো দেখে অবাক। আর এই জায়গাটাই আমি ভিডিওটা করেছিলাম যখন বাবা এরমভাবে দাঁড়িয়েছিল, আর যখন এই যে
এখানটায় ভিডিও করা হয়নি। আর এই কোলের ওপর যখন মা বসেছিল সেই জায়গাটার ভিডিওটাও করা হয়েছিল, মানে ফাটিয়ে দিয়েছে, মানে এত সুন্দর ভিডিও। এরা আসল ফটোগ্রাফার। এই যে আমাদের প্রি ওয়েডিং শ্যুটগুলো হয় না, ওদেরকে নিয়ে এসে ফটোগ্রাফি করা উচিত ভাই। সত্যি দেখার মতন ফটোগ্রাফি করেছে, মানে এত সুন্দর ফটোগ্রাফি যে ওরা করেছে, ওই টুকুন ছেলে, তোমরা অবাক হয়ে যাবে। কিছু ভিডিও বানিয়ে দিয়েছে, সেগুলো ইনস্টাতে দেখতে পাবে। এখানেও হয়তো একটা দুটো আছে কি না মনে পড়ছে না, যাই হোক। তো কিছু ভিডিও বানিয়ে দিয়েছে যেগুলো পরপর আসতে থাকবে তোমাদের চ্যানেলে, মানে আমার চ্যানেলে আসতে থাকবে। তো এই দেখো, মানে জাস্ট অসাধারণ, মানে অসাধারণ। তো আমার এই স্টেপটা করার অনেক ইচ্ছা ছিল যে আমি এরকম লাফাবো, আমাকে একটা করে দে, তো করেছিল। তো এখানে আমি বাবাকে দিয়েও লাফিয়েছি, দেখতে পাচ্ছ আমার থেকেও আমার বাবা বেশি ভালো করেছে, খুবই ভালো করেছে। তো যাই হোক, এটা আমার কিন্তু ভাই শট নিয়েছে। ভাই বললো সব ওরা তুলতে পারে আর আমি তুলতে পারি না, তাই বলে নিয়েছে এই শটগুলো। না, এই শটটাও ওই পুচকিটাই নিয়েছে। তো এখানে আমি ওই জিপে ওঠার পর একটা সেলফি নিয়েছিলাম, আমিও নিচ্ছিলাম ওই দিক থেকে, দেখতেই পাচ্ছ হাত বাড়ানো রয়েছে, আর ভাই ওই দিক থেকে নিচ্ছিল। মানে এখানে ফটোই ছড়াছড়ি, সব ফটো হয়তো এখানে দিতে পারিনি, আরও অনেক ফটো আছে। তো এটা ছিল আমাদের ফুল ফ্যামিলি ফটো, একদম পরিপূর্ণ ফ্যামিলি ফটো। আর এই যে সেই ছিল জিপটা একটু যারা ভালো করে একটু জুম করে যদি দেখতে চাও তাহলে দেখতে পাবে যে ওইখানে, ওই জুম করলেই দেখতে পাবে যে ওইখানে নাম্বারটা দেওয়া রয়েছে, যোগাযোগ করলে করতে পারো তোমরা। আর আমার তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়াই থাকবে, আর ওদের ইনস্টাগ্রামের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, তোমরা গিয়ে একবার ভিজিট করে নিতে পারো। তো এখানে সত্যি ফটোগুলো খুব সুন্দর তুলে দিয়েছিল পুচকু ভাইগুলোকে অনেক থ্যাঙ্কস। আর ওখানে যা মজা করেছি আর মজা করছিল ওরা, ওদেরকে মানে তোমরা না দেখলে বা না গেলে বুঝতে পারবে না। আর আমার মাকেও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে তো আমার মা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ, তো অবশ্যই সেটা সবার কাছেই। তো আমার এই ফ্যামিলি গ্রুপ ফটোটা খুব ভালো লেগেছিলো বলে আমি আরও আরেকবার তোমাদের সামনে দিলাম। আর এটা ছিল আমাদের পুরো ফুল গ্রুপ ফটো। আমরা এই কয়জনই এই ওশিয়ানায় গেছিলাম, আরও দুজন ছিল যারা স্কিপ করে গেছে, তারা আসতে চায়নি, বয়স্ক, তারা বললো আমরা যাব না, তাদের রেস্টের প্রয়োজন, তারা আসেনি। তো যাই হোক, আর কথা বাড়ালাম না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, আরও দ্রুত ভিডিও আসবে। তো চলো টাটা, ভালো থেকো সবাই।